আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো যারা যারা লিনাক্স মিন্ট বা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করা শুরু করেছেন তারা অলরেডি জানেন যে লিনাক্স অনেকটাই উইন্ডোজের মতো না, আবার উইন্ডোজের মতো। কারণ আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে জানতে পারবেন যে উইন্ডোজ তাদের ইন্টারনাল কাজের জন্য লিনাক্স ইউজ করে থাকে। সো লিনাক্স খুবই পাওয়ারফুল একটা জিনিস। যাই হোক, তো আমরা যারা লিনাক্স ইউজ করা শুরু করে দিছি অলরেডি এবং যারা আমরা একটু মোটামুটি ইউজ করতে জানি তারা জানি যে লিনাক্সে অনেক কিছু আছে এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই টার্মিনাল ইউজ করে থাকি। তো লিনাক্সের আমরা টার্মিনাল বিভিন্নভাবে ইউজ করতে পারি। তো আমি যেহেতু লিনাক্স মিন্ট ইউজ করতেছি দ্যাটস ওয়াই আমি এখান থেকে দেখাবো, তবে কমেন্টগুলো যেগুলো দেখাবো এগুলো সবগুলো লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্যই প্রযোজ্য। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টার্মিনালটাকে ওপেন করতে হবে। সো টার্মিনাল আমরা 3-4ভাবে ওপেন করতে পারি, তার ভিতরে আমরা আজকে 2টা দেখবো যেহেতু আমরা এখানে কোনো কিছু রাখি নাই। তো লিনাক্স মিন্টের এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটা সার্চ বক্স আছে। সো এখানে আমি যদি লিখি টার্মিনাল, এই দেখেন এক্সফেক্স টার্মিনাল, এখানে ইন্টার প্রেস করলে আমার টার্মিনালটা ওপেন হয়ে গেল। ওকে, এটাকে আমি একটু কোয়াইট করে দিচ্ছি, সরি এক্সিট করে দিলাম। এরপরে সেম ওয়েতে আমি আবার টার্মিনাল ওপেন করতে পারি, মানে সেম ওয়ে না, আমি আরেকভাবেই টার্মিনালটাকে ওপেন করতে পারি। সেটা হচ্ছে Ctrl-Alt-T প্রেস করলে আমার টার্মিনালটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, এখন এই টার্মিনাল কি? টার্মিনাল বেসিক্যালি আমাদের প্রত্যেকটা কাজ করার জন্য এই টার্মিনালটা ইউজ করতে হয় এবং টার্মিনালের অনেকগুলো বিষয় আমাদেরকে জানতে হবে, আস্তে আস্তে এগুলো আমরা জানবো। সো আমরা টার্মিনাল ওপেন করলাম, এখন টার্মিনালের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। এখন আপাতত আমাদের লিনাক্সে আমরা সব কিছুই ভিজুয়ালি কাজ করতে পারি। যেমন দেখেন এখানে ক্লিক করলাম, হোমে ঢুকলাম, আমি হোমে আসি, এখানে ডেস্কটপ ডকুমেন্ট অনেকগুলো ফোল্ডার আছে। ঠিক আছে, ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে কিছু ফাইল আছে। তো এরকম অনেকগুলো ফোল্ডার আছে যেগুলো আমরা হচ্ছে মাউসের ক্লিক করে করে ওপেন করতে পারতেছি এবং এটাকে বলা হয় ভিজুয়ালি কাজ করা। ভিজুয়ালি কাজ করা বলতে কি বোঝাচ্ছে? যে আমি এটাকে ভিজুয়ালি দেখতেছি প্লাস কাজ করতেছি। ঠিক আছে, তো টার্মিনালে যেই জিনিসটা হয় এটা হচ্ছে আমি ভিজুয়ালি দেখবো না, বাট আমি ডিরেক্টরি হিসেবে কাজ করতে পারবো। ওকে, সো ডিরেক্টরি কি জিনিস? ডিরেক্টরি মানে হচ্ছে একটা লোকেশন। আমরা মনে করতে পারি যে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন আমি যাচ্ছি, একটা বাসা থেকে আরেকটা বাসায় যাচ্ছি, ভিজুয়ালি না, আমি ভিতর দিয়ে যাচ্ছি, ইন্টারলিঙ্ক। এটাকে আমরা বলতে পারি যে ধরেন দুইটা বাড়ি আছে, দুইটা বাড়ি মানে দুইটা ফোল্ডার। এখন এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে আমি যখন যাচ্ছি, এর ভিতরে একটা পাইপ দেওয়া আছে, আমি ওই পাইপের ভিতর দিয়ে যাচ্ছি। তার মানে ইন্টারনাল না, আমি সামনে দিয়ে যাচ্ছি না, আমি ভিতর দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি আমার মানে কমান্ড করে ইউজ করা যে বিষয়টা ওইটা। তো টার্মিনালে আমরা এটাই করব। সো ধরেন এই যে এইখানে আমার দেখেন একটা ক্যালেন্ডার আছে, টাইম আছে। সো এইটা যখন থাকবে না, ধরেন এখন নাই, ঠিক আছে, তো এই জিনিসটা যদি না থাকে তাহলে আমাদের কীভাবে আমরা টাইম দেখতে পারি, কীভাবে আমাদের ডেট দেখতে পারি? আমরা টার্মিনাল ইউজ করে খুব সহজেই ডেট দেখতে পারি। সেটার জন্য আমাদের যেটা লিখতে হবে, টার্মিনালে আসার পরে আমরা শুধু লিখবো ডেট, DATE, এন্টার দিলাম। দেখেন আমার টোটাল জিনিসটা চলে আসছে 31 মার্চ 2022, এখন 2:45 বাজে যখন আমি ডেট কমান্ডটা দিছি তখন। এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ধরেন আমি যদি ডেটের ডিটা বড় হতে দিলাম, তারপরে ডেট লিখলাম, এন্টার দিলাম, তাহলে দেখেন কি বলতেছে, কমান্ড ডেট নট ফাউন্ড, ডিড ইউ মিন কেট ডেট লেট? আচ্ছা, এখন এটা একটু বুঝি। সেটা হচ্ছে যে আমাদের টার্মিনালে আমরা যতগুলো কমান্ড লিখবো সবগুলো হচ্ছে কেস সেন্সিটিভ, ওয়ান কাইন্ড অফ জাভাস্ক্রিপ্টের মতো। জাভাস্ক্রিপ্ট যেমন কেস সেন্সিটিভ, এটাও কেস সেন্সিটিভ। এইখানে প্রত্যেকটা কমান্ডই স্মল লেটারের হয়ে থাকে। ঠিক আছে, কোনো ক্যাপিটাল লেটারে আমরা লিখতে পারবো না। ক্যাপিটাল লেটারে লিখলে দেখাবে যে এটা ফল্ট, মানে এই নামে কোনো কমান্ড নাই। সো আমাদের কি করতে হইতেছে, ডেট লিখতে হইতেছে। দেখেন ডেট লিখছি, সো ডেট আসতেছে। এখন মনে করেন আমার ক্যালেন্ডার দরকার, আমি ক্যালেন্ডার দেখবো, তাহলে কি করতে হবে, আমাদেরকে শুধুমাত্র ক্যাল লিখতে হবে। ক্যাল লিখলে আমাদের কাছে পুরো ক্যালেন্ডার, পুরো মাসের ক্যালেন্ডারটা চলে আসছে। দেখেন 31 মার্চের 2022 সালের ক্যালেন্ডার চলে আসছে এবং 31 তারিখ আজকে ওইটা একটু মার্ক হয়ে আছে। এই যে আমরা দেখতে পারতেছি যে 31 তারিখটা এখানে মার্ক হয়ে আছে। ঠিক আছে, এখন মনে করেন আপনার কাছে ক্যালেন্ডার পুরো বছরেরটা দরকার, আমি পুরো বছরের ক্যালেন্ডারটা দেখবো, তাইলে আমরা কি করব, ক্যাল একটা স্পেস দিয়ে ড্যাশ, মানে যেটা আমরা মাইনাস বলতে পারি, মাইনাস চিহ্নটা দিব, তারপরে হচ্ছে ওয়াই, এবার ইনটা দিলাম। তাহলে দেখেন পুরো বছরের ক্যালেন্ডারটা চলে আসছে আমাদের কাছে। ঠিক আছে, এবং এখানে দেখেন 31 মার্চ, আজকে 31 তারিখ, এইটাও এখানে শো করতেছে। তো 2022 সালের ক্যালেন্ডার আমরা এখানে পাইলাম। এখন মনে করেন আপনার 2022 সালের ক্যালেন্ডার দরকার নাই, আপনার দরকার হচ্ছে 1998 সালের ক্যালেন্ডার বা 1971 সালের ক্যালেন্ডার। তখন আমরা কি করব, তখন আমরা এখানে লিখব ক্যাল স্পেস 1971, এন্টার দিলাম। তাইলে দেখেন আমাদের কাছে 1971 সালের ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে। এই যে 1971 সালের ক্যালেন্ডার এখান থেকে শুরু হয়েছে। ওকে, তো 16 ডিসেম্বর কয় তারিখ ছিল আমরা এখানে দেখতে পারি যে বৃহস্পতিবার ছিল 1971 সালে 16 ডিসেম্বর, যেদিন আমাদের বিজয় দিবস। আচ্ছা, এখন মনে করেন যে আপনার আমি ক্যালেন্ডারের 5টা জিনিস দেখব,
বা আমি 12 তারিখ মানে 12 যে মাসটা আছে ওই মাসটা শুধু ডিসেম্বর মাসটা আমি দেখতে চাইতেছি, তাহলে আমি কী করব, আমি এখানে লিখব ক্যাল, তারপর হচ্ছে কয় নম্বর মাস, 12 নম্বর মাস, ডিসেম্বর মাস তো 12 নম্বর মাস, তাহলে 12 লিখলাম, এরপরে স্পেস দিয়ে আমি হচ্ছে আমার সালটা লিখবো, তাহলে কত 1971, এন্টার দিলাম, তাহলে দেখেন এই যে ডিসেম্বর 1971 সালের পুরো ক্যালেন্ডারটা আমার কাছে চলে আসছে, ইজি। আবার মনে করেন যে আমি আমার এখন বর্তমানে যে মাস চলতেছে, বর্তমান মাসের আমি চাইতেছি যে আমার প্রিভিয়াস মাস, যেমন আজকে এখন চলতেছে কি মাস, মার্চ মাস, তাই না, মার্চের আজকে 31 তারিখ, তাহলে মার্চ মাস, তাহলে আমি চাইতেছি ফেব্রুয়ারি মাস আমাকে শো করবে, মার্চ শো করবে এবং সামনের মাস মানে এপ্রিল মাসও শো করবে। তো এইটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কী করতে হবে, ক্যাল স্পেস -3 এন্টার, তাহলে দেখেন আমার কাছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3টা মাসের ক্যালেন্ডার চলে আসছে, মানে প্রিভিয়াস, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার 3টা ক্যালেন্ডার আমার কাছে চলে আসছে এবং আমার আজকে যে ডেট ওই ডেটটাও দেখাইতেছে, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা ক্যালেন্ডার দেখতে পারি, ডেট দেখতে পারি, খুব ইজি ওয়ে। এখন আমরা কী করবো, আমাদের এই পুরো জিনিসটা দেখেন অনেক অগোছালো হয়ে গেছে, অনেক কিছু এখানে আছে, সো আমরা চাইলে এটাকে ক্লিয়ার করতে পারি, মানে পরিষ্কার করে ফেলতে পারি, সেই জন্য আমাদেরকে ক্লিয়ার কমেন্ট দিতে হবে, ক্লিয়ার দিলাম, দেখেন সব ক্লিয়ার হয়ে গেছে, দ্যাটস ইট, সিম্পল। তো এইটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমরা আরেকটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে ডাইরেক্টরি বিষয়, একটু মাথার উপর দিয়ে চলে যেতে পারে, বাট মাথার উপর দিয়ে চলে গেলে আরেকবার দেখবেন ভিডিওটা, তাইলে ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি। ধরেন এই যে হোমটা আছে না, হোমটা হচ্ছে আমাদের ডাইরেক্টরি, এই হোমের ভিতরে যদি আমরা ফাইল সিস্টেমে যাই তাহলে এখানে অনেকগুলো ফাইল আছে, বিন ফাইল আছে, তারপরে হচ্ছে বুট ফাইল আছে, এই যে বিন ফাইলের ভিতরে দেখেন এখানে ডেট নামে একটা ফাইল আছে, এই যে ডেট, আমরা যে এতক্ষণ যেই কমেন্টটা দিলাম ডেট দেখলাম, এইগুলো সব হচ্ছে এইটার আমাদেরকে দেখাইছে, এই যে আমরা ক্যালেন্ডার দেখলাম এটার ভিতর থেকে, ঠিক আছে। তো এই সব কিছু এখানে আছে যেগুলো হচ্ছে আমরা আমাদের ওই দিয়ে টার্মিনাল দিয়ে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এই যে দেখেন হোমের ভিতরে মনির নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আবার এইগুলো আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হোম ডিরেক্টরি যেটাকে বলে, এই যে দেখেন একটা হোমের চিহ্ন দেওয়া আছে। সো হোম ডিরেক্টরির ভিতরে আমরা একটা ইউজার, মানে আমার নামে আমি একটা ইউজার তৈরি করছি, দ্যাটস ওয়াই আমার নামটাই আছে। সো এখন আমরা যদি এটা ক্লোজ করি তাহলে দেখবো এখানে কী লেখা আছে, দেখেন মনির ডেস্কটপ, মানে আমি এখন ডেস্কটপে আছি। তো এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস করতে পারি, একটা হচ্ছে যে আমি কোন ডিরেক্টরিতে আছি এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, PWD, এটার ফুল মিনিং হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, একটু লিখে দিই, প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, ঠিক আছে। এই PWD মানে হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। সো আমি যদি এটাকে ইন্টার দিই তাহলে কিন্তু কিছু আসবে না, সেন্টিক্স জিরো, ঠিক আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, শুধু PWD প্রেস করতে হবে, ইন্টার দিলাম, তাহলে আমি কোথায় আছি দেখেন, হোম যে ডিরেক্টরি আছে হোমের ভিতরে মনিরের ভিতরে আছি, হোমের ভিতরে যে ইউজারটা আছে মনির ওইটার ভিতরে আমি এখন আছি। এখন এর ভিতরে আমরা মানে এই মনিরের ভিতরে কি কি আছে এইটাও আমরা এই টার্মিনাল ওপেন করে দেখতে পারি, এই জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লিস্টের শর্ট ফর্ম সেটা হচ্ছে LS মানে হচ্ছে লিস্ট। এখন আমি ইন্টার প্রেস করলাম, তাহলে দেখেন আমার মনিরের ভিতরে কী কী আছে, আমি যদি একটু ভিজুয়ালি দেখাই আপনাদের, তাহলে দেখেন এই যে মনিরের ভিতরে কী কী আছে, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, পাবলিক, এই সবগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখেন এই যে ডেস্কটপ, ডাউনলোড, পিকচার, টেমপ্লেট, ঠিক আছে। তো এই মোটামুটি সবগুলো লিস্ট আছে। এখন আমি চাইতেছি যে এই মনিরের ভিতর থেকে আমি ডাউনলোডের ভিতরে যাব, ঠিক আছে। তাহলে ডাউনলোডের ভিতরে যেতে গেলে কী করতে হবে, আমাকে ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। কারণ কি, কারণ এই যে দেখেন আমি মনিরের ডিরেক্টরিতে আসি, এখান থেকে যদি আমি ডাউনলোডে যাই তাহলে মনিরের সাথে সাথে কোথায় আসলাম, ডাউনলোডে চলে আসলাম, মানে ডাউনলোড ডিরেক্টরিতে। তো এই যে ডাউনলোড ডিরেক্টরিতে আসছি এটার জন্য আমাকে কী করতে হতেছে, চেঞ্জ করতে হতেছে ডিরেক্টরি, তাহলে CD মানে চেঞ্জ ডিরেক্টরি, এরপরে স্পেস দিয়ে আমি ডট মানে হচ্ছে আমি বর্তমানে যেখানে আসি ওইটা, ঠিক আছে, মানে বর্তমান ডিরেক্টরি, ডট দেওয়ার পরে আমি এখান থেকে কী লিখবো, ডাউনলোড লিখবো, ঠিক আছে। ডাউনলোড, সরি এভাবে ডাউনলোড হবে না, তাহলে আমাকে স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে, CD/ডাউনলোড। এই যে দেখেন আমার এখানে কী কী আছে, CD/ দিছি তো সব কিছু চলে আসছে। তো CD/ দেওয়া যাবে না, আমি CD তারপরে দিব হচ্ছে ডাউনলোড, আচ্ছা ডট দিই, CD.ডাউনলোড, DOWNLOADS, ডাউনলোডস, নো সার্চ ফাইল ডিরেক্টরি, এরকম নামে কোনো ডিরেক্টরি নাই। তাইলে আমরা চেঞ্জ ডিরেক্টরি তো করব, চেঞ্জ ডিরেক্টরি করার আগে আমরা একটু দেখে নিই কোথায় আছি এখন, PWD, হ্যাঁ মনির ভিতরে আছি। তাহলে CD দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে যদি ডট দিই তাহলে হচ্ছে বর্তমান ডিরেক্টরি যেটা আছে ওইটাই আমার থাকবো। আর যদি আমরা হোমে যেতে চাই, একবারে হোমে চলে যেতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে যেটা হচ্ছে CD/ দিয়ে হচ্ছে ডেল্টা, এই যেই ডেল্টা আছে, ডেল্টাটা কোথায় আছে, ESC এবং ট্যাব এই দুইটার মাঝখানে, মানে একের বাম পাশেই
উপরে যেই 1 2 3 4 লেখা আছে তার বাম পাশেই যেই অপশনটা আছে ওইটা যদি প্রেস করেন তাইলে এটা আসবে। সো এটা হচ্ছে আমাদের হোম ডিরেক্টরি, আমরা তো হোমেই ছিলাম। তাহলে এখন যদি আমরা রুট ডিরেক্টরিতে যেতে চাই, মানে একদম রুটে, এই যে দেখেন আমি আরেকবার দেখাই, ফাইল সিস্টেমে গেলাম, এই যে এটা হচ্ছে রুট ডিরেক্টরি, ঠিক আছে। রুট ডিরেক্টরির ভিতরে অনেক কিছু আছে, সেখান থেকে আমরা হোমে আসি, এই হোমের ভিতরে আসি, ঠিক আছে। তো আমি যদি রুট ডিরেক্টরিতে যেতে চাই তাহলে আমাকে কী করতে হবে, সিডি স্ল্যাশ এই জিনিসটা ইউজ করতে হবে। স্ল্যাশ মানে হচ্ছে আমি হোম ডিরেক্টরিতে চলে যাব। হোয়াট হ্যাপেন্ড, ls দিলাম, এই যে দেখেন আমি এখন হোম ডিরেক্টরিতে আছি, ঠিক আছে। এখানে দেখেন অনেক কিছু আছে, টেম্প টুম সব কিছু আছে, এই যে হোমও আছে। তো আমি যদি এখন এখান থেকে হোমে যেতে চাই তাহলে সিডি, তারপরে হচ্ছে কি দিব আমি এখান থেকে, সিডি তারপরে হোম, এই যে আমার কাছে লিস্ট চলে আসছে। তাহলে এই যে হোম তারপরে স্ল্যাশ, তাহলে হোম স্ল্যাশ এন্টার দিলাম। তাহলে এখন দেখেন আমি হোমে আসি, এই যে এখানে দেখেন স্ল্যাশ দিয়ে হোম লেখা উঠছে। এরপরে আবার সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, হোমের পরে হোমের ভিতরে কি আছে, মনির আছে। এটা এখন কিভাবে আসলো, আমি শুধুমাত্র ট্যাব প্রেস করছি তাইলে এটা চলে আসছে, ঠিক আছে। এই মনিরের ভিতরে আর কি আছে, আমি যদি ট্যাব দিই তাহলে আমাকে লিস্ট দিয়ে দিবে যে মনিরের ভিতরে কি কি আছে, আসতেছে না। তাহলে আমরা মনিরের কে ইন্টার দিই, তাহলে মনিরের ভিতরে ঢুকলাম, তারপরে সিডি, এরপরে এখানে দেখেন কি কি আছে, অনেক কিছু আছে। তো আমরা কোথায় যাবো জানো, আমরা যাব ডাউনলোডে, এই যে দেখেন ডাউনলোডস, তাহলে সিডি স্পেস দিয়ে ডাউনলোডস, DOWNLOADS ডাউনলোডস স্ল্যাশ, এবার ডাউনলোডসের ভিতরে কি, আমরা ডাউনলোডসের ভিতরে চলে আসছি। এখন এটার ভিতরে কি আছে, আমরা যদি ls দেই, লিস্ট দেই, তাহলে দেখবো আমরা বিজয় লিনাক্স নামে একটা ফোল্ডার আছে এবং টেলিগ্রাম ডেস্কটপ নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এখন বিজয় লিনাক্সে ঢুকতে পারি। তাহলে সিডি স্পেস লিস্ট চলে আসবে সম্ভবত, আচ্ছা না আসলে নাই, তাহলে আমরা বিজয়, এই যে বিজয় লিনাক্স BI লিখছি, তাহলে পুরোটা চলে আসলো। এবার ইন্টার দিই, তাহলে বিজয় লিনাক্সে চলে আসলাম। আবার যদি আমরা দেখি যে এটার ভিতরে কি আছে, লিস্ট দিই, তাহলে দেখবো আমরা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বিজয় লিনাক্স নামে আরেকটা ফোল্ডার আছে এবং readme.txt নামে একটা ফাইল আছে, ঠিক আছে। এখন ফাইল আর ফোল্ডারের ভিতরে পার্থক্যটা কি, যখন ফোল্ডার হয় তখন এটা নীল কালার থাকবে, আর যদি ফাইল হয় তাহলে এটা মানে হোয়াইট কালার হবে, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের ডিরেক্টরির ভিতরে ঢুকতে পারলাম। যেমন দেখেন আমরা যদি ডাউনলোডে যাই, বিজয় লিনাক্সে যাই, তাহলে দেখেন এই যে readme.txt আর হচ্ছে বিজয়, এইরকম কিছু একটা জিনিস আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন আরেকটা কাজ করি, আমরা সিডি তারপরে হচ্ছে বিজয় লিনাক্স এটার ভিতরে ঢুকি। এরপরে যদি লিস্ট দেখি তাহলে দেখবো যে এখানে অনেক কিছু আছে। দেখেন ক্যারেক্টার কম্বিনেশন আপডেট একটা ডক ফাইল আছে, একটা ডেস্কটপ INI একটা ফাইল আছে, তারপর আরেকটা ডক ফাইল আছে, ইনস্ট্রাক্টর থাম্বনেল আছে একটা, ঠিক আছে। একটা ফোল্ডার আছে 922MG ফন্ট, ট্রু টাইপ, ইউনিকোড ফন্ট নামে একটা ফোল্ডার আছে। তো এইসব জিনিস আছে ধরেন। তো আমি এখন যেইখানে আসি, ধরেন আমি এই আমরা তো বুঝে গেলাম যে কীভাবে ডিরেক্টরিতে ঢুকতে হয়, কীভাবে ডিরেক্টরির ভিতরে আমরা ঢুকলাম। এখন আমি যদি পুরো ডিরেক্টরিটাকে চেঞ্জ করতে চাই, ঠিক আছে, পুরো ডিরেক্টরিটা চেঞ্জ করে আমি যদি একবারে হোমে চলে যেতে চাই, তাহলে আমি কী করব, হোম ডিরেক্টরি কোনটা, ডেল্টা সিডি স্পেস একটা ডেল্টা সাইন, এই যে ডেল্টা সাইন দিলাম, ইন্টার দিলাম, তাহলে দেখেন আমি হোমে চলে আসছি। আমি যদি লিস্ট দেখি দেখেন আমি কিন্তু এখন হোমে আসি, এই যে ডেস্কটপ ডাউনলোড সব। এখন মনে করেন যে না ভাই আমি ডেস্কটপে ভুলে চলে আসছি, আমি এখন পিছনে যাব, মানে ইমিডিয়েট পিছনে যদি যাইতে চান, মানে ইমিডিয়েট পিছনে কোনটা, এই যে আমরা বিজয় লিনাক্স ফোল্ডারের ভিতরে ছিলাম ওইখানে যদি যাইতে চান তাহলে কি করব, সিডি দিয়ে স্পেস দিয়ে দুইটা ডট দিব, তাহলে আমি পিছনে চলে আসলাম। আমরা যদি এখন লিস্ট দেখি, আমরা মনিরের ভিতরে আসি, আচ্ছা সরি পিছনে বলতে আমরা ওই পিছনে গেছি, ইমিডিয়েট পিছনে যাই নাই, আমরা হচ্ছে একটা মানে প্যারেন্ট ডাইরেক্টরি যেটা ওইখানে গেছি, দুইটা ডট মানে হচ্ছে প্যারেন্ট ডাইরেক্টরি, ঠিক আছে। যদি আগের ডাইরেক্টরি যেতে চাই তাহলে আমাদেরকে করতে হবে সিডি দিয়ে ড্যাশ, তাহলে দেখেন এই যে আমরা এখন আগের ডাইরেক্টরিতে চলে আসছি হোমে, আবার সিডি দিয়ে ড্যাশ দিলাম, তাহলে হোমেই চলে আসলাম, মানে ওই দিকে ঘোরাফেরা করতেছে। তো ধরেন আমি যদি এখানে যে বিজয় লিনাক্স যেখানে ছিলাম ওইখানে যদি যাই, সিডির পরে মনিরের ভিতরে আমরা ডাউনলোডে যাব, DOW, এই যে ডাউনলোডসের ভিতরে আমরা যাব হচ্ছে বিজয় লিনাক্স, এর ভিতরে আবার আমরা বিজয় লিনাক্সের ভিতরে গেলাম। এবার যদি লিস্ট দেখি তাহলে দেখবো যে এই সব জিনিসগুলো আছে। তো এইবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা হোমে চলে যাব, তাহলে কি করব, সিডি তারপরে হচ্ছে ডেল্টা স্পেস দিতে হবে, সিডি স্পেস ডেল্টা, তাহলে আমরা হোমে চলে আসছি। এবার যদি আমরা লিস্ট দেখি তাহলে এখন আমরা হোমে আসি, ঠিক আছে। তো এখন ধরেন আমি আবার ওই যে যেহেতু হোমে চলে আসছি, এখন আমি প্রিভিয়াসে যেতেছি, তাহলে সিডি চেঞ্জ ডাইরেক্টরি একটা মাইনাস, ইন্টার, তাহলে দেখেন আমি আবার কোথায় চলে আসছি, এই যে হোম মনি ডাউনলোড বিজয় লিনাক্সের ভিতরে চলে আসছি, ঠিক আছে। তো এইটুকু আমরা বুঝতে পারছি যে কীভাবে চেঞ্জ ডিরেক্টরি ইউজ করতে হয়, কীভাবে হচ্ছে আমরা আমাদের টার্মিনাল ইউজ করে আমাদের ডিরেক্টরি ব্রাউজ করতে পারবো, কীভাবে আমরা আমাদের ডিরেক্টরির ভিতরে ঢুকতে পারবো, সব কিছু দেখতে পারবো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে টার্মিনালের কমান্ডগুলো কী হয়।
একটু মাথার উপর দিয়ে যেতে পারে। আমি প্রথমে বলছি যে একটু মাথার উপর দিয়ে যেতে পারে, বাট এই ভিডিওটা একটু বুঝে যদি আপনারা প্র্যাকটিস করেন, একটু বোঝার পরে যে কোনটা দিয়ে কোনটা ঢুকতেছে, কোনটা দিয়ে কোনটা বের হইতেছে, যেমন আপনি চাইলে ডেস্কটপে দেখতে পারেন। যেমন ধরেন আমি এখন প্রথমে কি যাব, সিডি, আমি একবার হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পরে আমি কি করব, সিডি স্পেস আমি একটা ট্যাব দিই, তাহলে আমি দেখতে পারবো যে আমি কোথায় আছি। এই যে ট্যাব দিছি দেখেন, সিডির পরে একটা ট্যাব দিছি মানে চেঞ্জ ডিরেক্টরি। আমি এখন কোথায় যাব, আমি এখন যাব হচ্ছে এখান থেকে এই যে ডেস্কটপে যাব, ঠিক আছে। তাহলে আমি কী লিখবো, ডেস্কটপ, DES লিখলাম, তারপর ট্যাব দিলাম, এই যে দেখেন ডেস্কটপ চলে আসছে, ইন্টার দিছি। সো আমি এখন ডেস্কটপে আসি। আমি যদি LS দিই, মানে লিস্ট দেখতে চাই যে কী কী আছে, দিলাম, দেখেন শুধুমাত্র লিব্রা অফিস নামে একটা ফাইল আছে, দেখতে পারলেন। সো খুব ইজিলি আমরা এইগুলো করতে পারি, মানে কমান্ড ইউজ করে আমরা খুব ইজিলি আমাদের ডিরেক্টরি চেঞ্জ করে করে যেতে পারি। সো আমাদের 2-3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে PWD, মানে হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, আমি এখন কোথায় আছি সেটা দেখার জন্য আমি PWD ইউজ করব। LS দিয়ে আমি হচ্ছে আমার লিস্ট দেখব, আমি যে ডিরেক্টরিতে আছি ওটার ভিতরে কী আছে। CD মানে হচ্ছে আমরা আমাদের ডিরেক্টরি চেঞ্জ করতে পারি কোত্থেকে, মানে আমি যেখানে আছি সেখান থেকে আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি। এই হচ্ছে বেসিক জিনিস, বেসিক যেই ধারণাগুলো আমরা বুঝতে পারলাম। প্রথমত আমরা কি দেখলাম, ডেট দেখলাম, তারপরে ক্যালেন্ডার দেখলাম, তারপরে এই কমেন্টগুলো দেখলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখবেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।